ফ্যামিলির অন্যতম সদস্য, মানিকগঞ্জ সাটুরিয়ার আশা আকাঙ্ক্ষার প্রতীক, আগামী দিনের আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, ধানের শীষের প্রতীক, তারেক রহমানের একমাত্র আস্থাভাজন ব্যক্তিত্ব, আমাদের সাটুরিয়া মানিকগঞ্জের অভিভাবক, আমাদের অভিভাবক জনাব আফরোজা খানম মৃতা আপা, জনাব আফরোজা খানম মৃতা আপা। আজকের এই আনন্দ মেলার উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সফর সঙ্গী যারা সামনে বসে আছে, তারা উপরে জায়গা কম দেখে অনেকের উঠানো হয় নাই, সেজন্য কেউ মনে কষ্ট নেবেন না। সফর সঙ্গী, উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ, এখানে সাটুরিয়া থানার বিভিন্ন ইউনিয়ন হতে আগত সর্বস্তরের নেতৃবৃন্দ, সবচেয়ে যারা আমার এখানে সামনে বসে আছেন এই বড়াইদ ইউনিয়নের সর্বস্তর নেতাকর্মীবৃন্দ এবং এলাকাবাসী এবং আমার মা বোনেরা, আমার সন্তান তুল্য কন্যারা, সবাইকে আমি আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। অনেকক্ষণ বক্তৃতা শুনতে শুনতে আমার মনে হয় সবাই টায়ার্ড হয়ে গেছে। আমার কথা শোনার মতন ধৈর্য কি আছে সবার? আমি বেশি কথা বলবো না। আমার বক্তব্যের শুরুতে আজকে আমাকে শ্রদ্ধাভরে স্মরণ করতে হচ্ছে তাদেরকে যারা এই স্বাধীনতাটাকে এনে দেওয়ার জন্য রক্ত দিয়েছে। সেই সাঈদ, সেই মুগ্ধ, সেই ওয়াসিমের মতন আমার এই সাটুরিয়ার শিবালয়ের ছেলে যারা আছে, রফিক, সাদ, যারা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি। অনেক কষ্টের বিনিময়ে কিন্তু এই স্বাধীনতাটা এসেছে। অনেক মার বুক খালি হয়ে গিয়েছে। বিগত 17 বছর বিএনপির অনেক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, ফেরারি হয়ে রাস্তায় ঘুরে বেরিয়েছে। অনেক মার ঘরে সন্তান ফিরে আসে নাই, ঘরে সন্তানরা ঘুমাতে পারে নাই, স্ত্রীরা স্বামীর জন্য অপেক্ষায় ছিল কখন ঘরে ফিরবে। 17টা বছর ধরে কিন্তু ছেলেপেলেরা, বিশেষ করে আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক আছে, শ্রমিক দল আছে, তারা কিন্তু ঘরে থাকতে পারে না। তারা রাস্তাঘাটে বন জঙ্গলে ঘুরে